আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটি রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে গাজরের পায়েস। এটা একটা বলতে পারেন অনেক ইয়াম্মি একটা ডেজার্ট। আপনারা এটা কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই অনেক পছন্দ করবে। মেহমানদেরকে দিলে কিন্তু এটা এতটাই লাইক করবে, এতটাই টেস্টি। ট্রাস্ট মি, আপনারা একবার হলেও আমার এই পায়েসটি তৈরি করে দেখবেন কতটা মজা। লুকটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার থেকে বেশি মজা হয়েছে। তাই একবার হলো, এখন যেহেতু অ্যাভেলেবেল গাজর পাওয়া যাচ্ছে, তাই আপনারা একবার হলে এই রেসিপিটি ট্রাই করবেন। আর আমি কিন্তু যে কোনো রেসিপি খুব সহজভাবে করার চেষ্টা করি। আমি এখানে 2টি গাজর নিয়ে নিয়েছি। পরিমাণটা আসলে আপনাদের উপর, আমি যেহেতু বেশি পরিমাণে বানাচ্ছি না, যার জন্য আমি 2টা বড় সাইজের গাজর নিয়ে নিয়েছি। একদম ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। নিয়ে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার আমি এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারাও এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। বেশি চিকন করতে যাবেন না, একটু হালকা। দেখতে পাচ্ছেন গ্রেটার কিন্তু অনেকগুলো অপশান থাকে, আপনারা একটু যেটা মোটা সেটা দিয়ে করবেন। এইভাবে করে আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। কিন্তু আপনারা এটা ছুরি বা বটির সাহায্যে করতে যাবেন না, তাহলে কিন্তু এটা আপনার সুন্দর হবে না। এবার আমি চুলায় প্যান দিয়ে দিলাম। প্যান দিয়ে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ঘি বা বাটার যে কোনো একটা ইউজ করার জন্য। আমি এখানে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। বাটার ইউজ করতে পারেন, কিন্তু ঘি আর বাটার যে কোনো একটা ইউজ করবেন, তেল কিন্তু ইউজ করবেন না। প্রথমে কিন্তু আমি বাদামটা ভেজে নিচ্ছি। এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়েছি পরিমাণ মতো, তারপর কিশমিশ দিয়েছি, সেটাও ভেজে নেব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর আমি আবার ঘি অ্যাড করছি, আবার 2 চা চামচ মতো ঘি অ্যাড করেছি। এবার এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য, দিয়ে আমি গাজরটা দিয়ে দিচ্ছি। এটা প্রথমে ভেজে নেব, না হয় গাজরের মধ্যে যে পানিটা আছে সেটা কিন্তু আপনার বের হয়ে যাবে। এখন আপনি যদি প্রথমে গাজরটা ভেজে নেন, কিন্তু পরে দিলে আপনার গাজরটা পানিটা বের হয়ে এটা কিন্তু পাতলা হয়ে যায়। প্রথমে যদি আপনার ঘিয়ের মধ্যে গাজরটা ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু খুব সুন্দর একটি ভাজা ভাজা একটা ফ্লেভারফুল গাজরের মধ্যে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা ঢুকে এটা কিন্তু অনেক সুন্দর হয় পায়েস। এখন আমি দুধ অ্যাড করব। এটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি তরল দুধ অ্যাড করছি, ঠান্ডা তরল দুধ 3 কাপ পরিমাণ। আপনারা অবশ্যই কিন্তু তরল দুধটা কিন্তু ঠান্ডা করে দিবেন, গরম অবস্থায় দিবেন না। কুসুম গরম হলেও কোনো সমস্যা নেই। এটা প্রথমে আমি চাল করে নিয়েছিলাম, দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে দিব। এটা তো আপনার যতটা আপনার দুধ, গুঁড়া দুধ এবং তরল দুধ অ্যাড করবেন, আপনার কিন্তু এটা অনেক টেস্টি হবে। এখানে আমি পোলাও চালকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। তারপর এটা আমি জাস্ট হালকা একটু ভাঙা ভাঙা করে নিয়েছি। জাস্ট আপনারা ব্লেন্ডারে যদি করেন, একবার করে আধা ভাঙা যেটাকে বলে সেরকম করে নেবেন। এটা কিন্তু একদম মিহিও করবেন না, আবার একটু দানা দানাও করবেন না। এটা কিন্তু জাস্ট আধা ভাঙা। আপনারা যদি শিলপাটায় করেন, জাস্ট একটু হালকা আপনারা একটু ভেঙে নেবেন, তাহলেই হয়ে যাবে। আধা ভাঙায় এটা হচ্ছে 1/3 কাপ পরিমাণ দিয়েছি আমি, মেজারমেন্ট কাপের যে 1/3 কাপ পরিমাণ সেটা। তারপর লবণ দিয়েছি। অনেকে কিন্তু মিষ্টিতে লবণটা পছন্দ করে না, আমার কিন্তু ভালো লাগে। এটা কিন্তু স্বাদের মধ্যে একটা ব্যালেন্স আসে। যে কোনো মিষ্টিতে কিন্তু আপনারা যদি সামান্য একটু লবণ অ্যাড করেন। তারপর চিনিটা কিন্তু আমি লাস্টেই দিচ্ছি। এটা আসলে মিষ্টিটা আপনাদের উপর নির্ভর করে, আপনারা কতটুকু খাবেন। আমি আমার যতটুকু প্রয়োজন সেটা দিয়েছি। আর মিষ্টি জিনিসে কিন্তু মিষ্টির পরিমাণটা আর বেশি কম হলেও ভালো লাগে না, মিডিয়াম হলে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এতে দেখতে পাচ্ছেন চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো। বেশি হাই করলে, যেহেতু এটা আমি চাল অ্যাড করেছি, যার জন্য এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটা মিডিয়ামে রেখে কিন্তু কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে, না হয় নিচে পুরা লেগে যাবে। তারপর আমি যে কিশমিশ বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। এটা আপনারা দিলে কিন্তু এটা যে একটা ক্রিমি একটা অনেক ঘন হয়, এটা ক্রিমি হয়, যার জন্য আপনারা গুঁড়া দুধটা দিবেন। আর আপনারা চাইলে চিনির বদলে কিন্তু কনডেন্স মিল্কটা ইউজ করতে পারেন। আমি কিন্তু হাতের কাছে থাকা খুব সহজে করতে পারে সেইভাবে করে দেখাচ্ছি। অনেক সময় কিন্তু সবসময় থাকে না, যার জন্য চিনিটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে,
যার জন্য চিনিটা দিতে পারেন, না দিলে আপনার কনডেন্স মিল্কটা অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। দেখুন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটা পরিমাণ ঘন হয়ে যায়। এটা কিন্তু আমার হতে কিন্তু আধা ঘন্টার মতো সময় লেগেছে। চুলা আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে কিন্তু আমি এটা একদম ঘন করে নিয়েছি। এটা কিন্তু যার জন্য এটা কিন্তু অনেকটা ঘন হয়ে যায়। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও বেশি ভালো লাগে। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগে। দেখুন পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে। নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর ভুল ত্রুটি হলে সরি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।